আসসালামু আলাইকুম গাইস, অনেক দিন পরে আবার ব্লগে চলে আসলাম। লেট আপলোড হয়েছে, আসলে ছোট বেবি তো সময় মতো আপলোড করা হয় না। আমার ছোট বোনের বার্থডে ছিল 31শে আগস্ট। তো যাচ্ছিলাম নারায়ণগঞ্জের চৌরঙ্গি পার্কে, ফেরি পার করে এখন নবীগঞ্জ ঘাটে আছি। অটোর জন্য ওয়েট করছি, চৌরঙ্গি পার্কে যাব। আমি কখনো পার্কে যাইনি, এই প্রথমবারের মতো। ইভেন আমরা কেউই যাইনি। নানুর হঠাৎ করে জুতো ছিঁড়ে যায়, তো তখন সেলাই করার জন্য মুচির কাছে জুতো দিয়েছিলাম। এই যে গাইস, এটা হচ্ছে নবীগঞ্জ ঘাট। আমরা অটো আলহামদুলিল্লাহ পেয়ে গিয়েছিলাম। এটা হচ্ছে চৌরঙ্গি পার্ক। চৌরঙ্গি পার্কে চলে এসেছি। এটা হচ্ছে ঢুকার যেই গেটটা, সেটা ঢুকে পড়লাম। এ হচ্ছে ভিতরের পরিবেশ। তখন রাইড অফ ছিল। আপনাদেরকে বলে রাখি, চৌরঙ্গি পার্কে আসলে 3টার পর থেকে রাইড চালু হয়। এই যে দেখুন, পরিবেশটা আছে মোটামুটি, কিন্তু গরমে আসলে এত অস্থির হয়ে গিয়েছিলাম কতক্ষণে বের হব তা চিন্তা করতেছিলাম। আসলে আমার কাছে পার্কটা মোটামুটি লেগেছে, এত বেশি ভালো না। এই যে দেখুন, মেয়ে তার বাবার সাথে খেলছে। মানে আমার মেয়ে প্রথমবার ঘাসের মধ্যে হাঁটছে। সত্যি মোমেন্টটা অনেক সুন্দর, অনেক প্রিটিভাবে হাঁটছে ও। এই যে আমরা মূলত আজকের মেইন অ্যাট্রাকশন এই জাহাজের রেস্টুরেন্টটি, যেখানে খাবো, পরিবেশটা দেখবো এটা কেমন। তো তারপর এই হচ্ছে খাওয়া দাওয়ার ছবি। খাওয়া দাওয়া করেছিলাম, মাঝখানে ছবিগুলো অ্যাড করে দিলাম। আর এই যে জাহাজের ভিতর ঢুকছে, আমার ছোটো বোন ঢুকছে। আসলে আমি খুব এক্সাইটেড, আমরা সবাই খুব এক্সাইটেড। আমি অনেক ছোটোবেলা জাহাজের রেস্টুরেন্টে এসে খেয়েছিলাম, এটাই কি সেটা কি না আমার খেয়াল আসছে না। আসলে সত্যি কথা, আমার লাইফে ফার্স্ট টাইমের মতো আমি জাহাজে উঠেছি। সাঁতার জানি না, তাই উঠতে ভয় পেতাম। আর এখন তো জাহাজ এখানে স্টপ হয়ে আছে, এটা একটা রেস্টুরেন্ট, তাই এখানে বসে খাওয়া দাওয়া করতে আসলাম। পরিবেশটা ভালোই, কিন্তু ওইখানে কোনো কাস্টমারই ছিল না আমরা ছাড়া। এখানে আবার লাইভ কনসার্টের ব্যবস্থাও আছে। কবে কবে যেন হয়, আই ডোন্ট নো, আমার কোনো আইডিয়াও নেই। এ হচ্ছে ফুল পরিবেশটা, খারাপ না, ভালোই। আমার মেয়ে তো দিব্যি হাঁটছে, ওকে তো কোনোভাবে কন্ট্রোল করা যাচ্ছে না। ও খোলামেলা পেয়েছে, আর আমার কাছে মনে হচ্ছিল যে সত্যি আমি কোনো জাহাজে উঠে পড়েছি। মানে আমার কাছে ফিলিংসটা এরকম লাগছিল, ভালোই লাগছে, খারাপ লাগেনি। এই যে দেখুন, খাওয়া দাওয়া শেষ করে এখন বের হলাম। খাওয়া দাওয়ার ছবি মাঝখানে দিয়ে দিয়েছি, ভিডিও করার সুযোগ পাইনি ছোট বাবু দেখে। এই যে দেখুন, এখন আমরা রাইডে উঠেছি, রোলার কোস্টার রাইড। ও মাই গড, আমি তো চিল্লাচ্ছিলাম, মজা পাচ্ছিলাম অনেক। আসলে এত ভয়ঙ্কর না, আসলে যেগুলো বড় রোলার কোস্টার ওগুলো ভয়ঙ্কর। আমার লাইফের ফার্স্ট টাইমের মতো আমি রোলার কোস্টারে উঠেছি আমার ছোটো বোনকে নিয়ে। ইভেন আমার ছোটো বোনেরও এটা ফার্স্ট টাইমের এক্সপিরিয়েন্স। কিন্তু দেখুন আমাদের অবস্থা দেখুন শুধু। আমি কিন্তু খুব মজা পাচ্ছিলাম, অনেক ভালো লাগছিল। ফাইনালি সন্ধ্যাবেলা আরেক রেস্টুরেন্টে চলে এসেছি আমার ছোটো বোনের কেক কাটতে। কেকটা অনেক ইয়ামি ছিল। এই যে হ্যাপি বার্থডে টু ইউ, সবার জন্য দোয়া করবেন। আমাকে কেক খাইয়ে দিয়ে দিচ্ছিল। আমার অবস্থা সারাদিন ঘুরে 4 জনের মতো। আজকের মতো আল্লাহ হাফেজ।